কোশ্চেন আছে যে যদি তোমাকে কখনো পরীক্ষায় একটা নাম্বারের আর্গুমেন্ট বের করতে দেওয়া হয়, তুমি কোনটা আনসার করবা? তুমি কি ক্লকওয়াইজ আনসার করবা নাকি এন্টি ক্লকওয়াইজ আনসার করবা? একটা কথা তো আগেই বলা হয়েছে যে ক্লকওয়াইজও সঠিক, এন্টি ক্লকওয়াইজও সঠিক। সো কোনটা সঠিক সেটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই, দুইটাই সঠিক। তুমি যেভাবেই আনসার করো না কেন, ইওর আনসার ইজ কারেক্ট। বাট স্যারদের একটা পয়েন্ট অফ প্রেফারেন্স আছে, মানে স্যাররা একটা জায়গাকে একটু পছন্দ করে। কি পছন্দ করে? স্যাররা যেটা চায় সেটা হচ্ছে যে তুমি এমন আর্গুমেন্ট আনসার করো যেখানে ছোট অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আমি আরেকটু ক্লিয়ারলি বলি, তুমি এমন অ্যাঙ্গেল তৈরি করো বা এমন আর্গুমেন্ট আনসার করো যেখানে রোটেশন কম হয়েছে। তাহলে ব্যাপারটা কিরকম? দেখো, যদি নাম্বারটা এখানে থাকে তাহলে তুমি যদি এন্টি ক্লকওয়াইজে ঘুরো রোটেশন এতটুকু, ক্লকওয়াইজে ঘুরলে রোটেশন কিন্তু অনেক বেশি। ফার্স্টের জন্য টিচাররা চায় তুমি এন্টি ক্লকওয়াইজ আনসার করো। ধরো নাম্বার আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে তোমাকে এন্টি ক্লকওয়াইজে এতটুকু ঘুরতে হবে, বাট ক্লকওয়াইজে অনেক বেশি ঘুরতে হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য টিচাররা চান তুমি এন্টি ক্লকওয়াইজ আনসার করো, কারণ এন্টি ক্লকওয়াইজে তোমাকে ঘুরতে হচ্ছে কম। বাট যদি থার্ড কোয়াড্রেন্ট হয়, থার্ড কোয়াড্রেন্টে দেখো ক্লকওয়াইজে তোমাকে এতটুকু ঘুরতে হবে, বাট এন্টি ক্লকওয়াইজে তোমাকে এতটুকু ঘুরতে হচ্ছে। তো থার্ড কোয়াড্রেন্টের জন্য তোমার এন্টি ক্লকওয়াইজে রোটেশনটা হবে বেশি, বাট ক্লকওয়াইজে রোটেশনটা কম। তাহলে এই ক্ষেত্রে স্যাররা প্রিফার করে তুমি ক্লকওয়াইজ আনসার করো। আর যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয় তাহলে বুঝতেই পারছো ক্লকওয়াইজে মাত্র এতটুকু আর এন্টি ক্লকওয়াইজে এত বড় রোটেশন। তাহলে এখানেও অবশ্যই স্যাররা চান যে তুমি ক্লকওয়াইজে আনসার করো। তাহলে ব্যাপারটা অনেক কম্প্যাক্ট হয়ে গেছে যে আমরা এন্টি ক্লকওয়াইজে আর্গুমেন্ট বের করা শিখছি, আমরা ক্লকওয়াইজে আর্গুমেন্ট বের করা শিখছি। এখন আমরা দেখতেছি যে কোন টাইপের আর্গুমেন্ট মানুষজন প্রেফার করে। আমরা দেখছি যে এন্টি ক্লকওয়াইজের আর্গুমেন্টও মানুষ পুরোপুরি প্রেফার করে না, ক্লকওয়াইজের আর্গুমেন্টও মানুষ পুরোপুরি প্রেফার করে না। মানুষ প্রথম দুইটা কোয়াড্রেন্টের জন্য এন্টি ক্লকওয়াইজ প্রেফার করে এবং লাস্টের দুইটা কোয়াড্রেন্টের জন্য ক্লকওয়াইজ প্রেফার করে। তাহলে শুধুমাত্র ক্লকওয়াইজ বা শুধুমাত্র এন্টি ক্লকওয়াইজ দিয়ে চিন্তা করলে আমাদের আসলে হতো না। তাহলে আসো এটাকে আমরা একটু সামারাইজ করে ফেলি। এটাকে কিভাবে সামারাইজ করতে পারি? দেখো, এখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য লিখবো এন্টি ক্লকওয়াইজের সূত্র tan ইনভার্স মডুলাস b বাই a। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্যও লিখবো এন্টি ক্লকওয়াইজের সূত্র 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মডুলাস b বাই a। থার্ডের জন্য লিখবো ক্লকওয়াইজের সূত্র 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মডুলাস b বাই a। ফোর্থের জন্য লিখবো ক্লকওয়াইজের সূত্র মাইনাস tan ইনভার্স মডুলাস b বাই a। বুঝতে পারছো, এখানে এন্টি ক্লকওয়াইজের সূত্র, এন্টি ক্লকওয়াইজের সূত্র, এখানে ক্লকওয়াইজের সূত্র, এখানেও ক্লকওয়াইজের সূত্র। আমরা কিসের বেসিসে লিখছি? কম রোটেশনের বেসিসে লিখছি। যেখানে যেটা কম রোটেশন ইউজ করা হয়েছে আমরা সেখানে সেটা ইউজ করছি। কম রোটেশনের যে ব্যাপারটা, যেমন ধরো ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে তুমি সাইন ইনভার্স হাফের ভ্যালু বের করতে চাও, তাহলে এখানে তোমাকে কোন দিকে তাকাতে হয়? যে সাইনের পরে কোন অ্যাঙ্গেল বসলে তার ভ্যালু হাফ হয়। জানো তোমরা যে সাইনের পরে 30 ডিগ্রি বসলে তার ভ্যালু হাফ হয়, তাহলে এটার ভ্যালু হতে পারে 30 ডিগ্রি। আবার আরেকজন কিন্তু বলতে পারে যে ভাইয়া সাইনের পরে 150 ডিগ্রি বসলেও তো তার ভ্যালু হাফ হয়। হ্যাঁ, বলতেই পারে। তাহলে আরেকজন কিন্তু এই কথাটা বলবে যে ভাইয়া এটার ভ্যালু তাহলে 150 ডিগ্রিও হতে পারে। কিন্তু ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এই যে 30 ডিগ্রি এখানে কি রোটেশন কম না 150 ডিগ্রি সেখানে রোটেশন কম? ডেফিনেটলি 30 ডিগ্রির ক্ষেত্রে রোটেশন কম। এই জন্য আমরা বলে থাকি যে সাইন ইনভার্স হাফ এইটার ভ্যালু হয়তো অনেকগুলা সম্ভব, কিন্তু তার মুখ্য ভ্যালু বা তার প্রিন্সিপাল ভ্যালু একটা, সেটা কত? সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে মুখ্য ভ্যালু বা মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু, এটা ডেফিনেশন আমরা এভাবে দিতে পারি যে যদি অনেকগুলা রোটেশন দিয়ে একই কাজ করা সম্ভব হয়, তো ওই রোটেশনগুলোর মধ্যে যেইটা মিনিমাম রোটেশন সেটাই হচ্ছে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। তাহলে খেয়াল করো, এখানে হয়তো অনেকগুলো রোটেশন দিয়ে সাইন ইনভার্স হাফকে অ্যাকমপ্লিশ করা যাইতো, বাট মিনিমাম পসিবল রোটেশন কোনটা? 30 ডিগ্রি। দ্যাটস ওয়াই 30 ডিগ্রি ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। তাহলে মুখ্য কথাটা এমন না যে শুধুমাত্র আর্গুমেন্টের জন্য সত্য বা অন্য জায়গার জন্য সত্য। যত জায়গাতে রোটেশন ব্যাপারটা আছে তত জায়গাতে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান এই কথাটা আছে। তাহলে এখন খেয়াল করো, এই যে জিনিসগুলো আমরা বললাম যে এদের প্রত্যেকটাই কিন্তু মিনিমাম পসিবল রোটেশন দিয়ে তৈরি। হ্যাঁ, এই প্রতিটা অ্যাঙ্গেলে কিন্তু মিনিমাম পসিবল রোটেশন দিয়ে তৈরি। তাই এই আর্গুমেন্টগুলোকে বলা হবে মুখ্য আর্গুমেন্ট। এখন খেয়াল করো,
এই মুখ্য আর্গুমেন্টের ভ্যালু সবসময় এই রেঞ্জের মধ্যে থাকতেই হবে। কোথার থেকে? -180 থেকে +180 পর্যন্ত। কেন? আসো এবার একটু ব্যাখ্যা করি। খেয়াল করেন ভাইয়া যে আপনি এখানে হাইয়েস্ট পজিটিভ অ্যাঙ্গেল কত লিখছেন? 180 ডিগ্রি লিখছেন। তাহলে আপনি তো এখান থেকে স্টার্ট করবেন, তাই না? আর আপনি প্রথমেই কনসিডার করতেছেন কেমন অ্যাঙ্গেল? পজিটিভ অ্যাঙ্গেল। তার মানে ঘুরছেন কিভাবে? এন্টি ক্লকওয়াইজ। ফাইন। তাহলে এখান থেকে শুরু করে এন্টি ক্লকওয়াইজে ঘুরে যদি 180-র চেয়ে বেশি অ্যাঙ্গেল তৈরি করতে হয় তোমাকে মিনিমাম থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত যেতে হবে। তার কারণ তুমি যদি এই পর্যন্ত চিন্তা করো সেটা কত আসলে? 180 ডিগ্রি। তুমি যদি এর চেয়ে আরো বেশি অ্যাঙ্গেল নিতে চাও তোমাকে মিনিমাম থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত যেতে হবে। তারপরে যদি আবার ফোর্থ কোয়াড্রেন্টে যাও বা আরো ঘুরে আসো তাহলে তো আরো বেশি বেশি অ্যাঙ্গেল তৈরি হবে। মানে মিনিমাম তোমাকে থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত যেতে হবে। কিন্তু দেখো ভাইয়া প্রথমেই কিন্তু আমরা রেস্ট্রিক্ট করে রাখছি ব্যাপারটা। কিভাবে রেস্ট্রিক্টেড করছি? আমরা বলছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে এন্টি ক্লকওয়াইজ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে এন্টি ক্লকওয়াইজ হবে। তাহলে এই যে এন্টি ক্লকওয়াইজের রোটেশন আমরা কিন্তু এই থার্ড কোয়াড্রেন্টে এন্টি ক্লকওয়াইজ রোটেশন অ্যালাউ করি নাই। আমরা বলছিলাম থার্ড কোয়াড্রেন্টে ঘুরবো কিভাবে? ক্লকওয়াইজে ঘুরবো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত আমরা সর্বোচ্চ এন্টি ক্লকওয়াইজে ঘুরতে পারি। আর সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত সর্বোচ্চ অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। এই যে দেখো এই কথাটা লেখা আছে 180 ডিগ্রি। এখন চিন্তা করো এই ব্যাপারটা যে -180 ডিগ্রি। তাহলে -180 ডিগ্রির ব্যাপারটা কিরকম? যে তুমি তো এখান থেকেই শুরু করবা। এখান থেকে শুরু করে যেহেতু এটা নেগেটিভ অ্যাঙ্গেল তাহলে আমরা এখন চিন্তা করতেছি ক্লকওয়াইজ রোটেশন। আর ক্লকওয়াইজ রোটেট করে তুমি যদি এই পর্যন্ত যাও তাহলে তোমার অ্যাঙ্গেল হচ্ছে -180 ডিগ্রি। তুমি যদি অ্যাঙ্গেলকে -180 ডিগ্রির চেয়ে আরো নামাতে চাও তাহলে তোমাকে অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত যেতে হবে বা তার চেয়ে আরো পাশে যেতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে যেতে হবে। আর আমরা কিন্তু বলছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে এন্টি ক্লকওয়াইজ, ফার্স্ট কোয়াড্রেন্টে এন্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে আমরা কোথায় যেতে পারবো না? সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে পারবো না, ফার্স্ট কোয়াড্রেন্টে যেতে পারবো না। তাহলে ক্লকওয়াইজে রোটেট করে আমার হাইয়েস্ট ডেস্টিনেশন হচ্ছে এই পয়েন্টটা যেটা কিনা -180 ডিগ্রিকে নির্দেশ করে। এই কথাটা আমরা বলতেছিলাম যে -180 হচ্ছে ক্লকওয়াইজের জন্য মিনিমাম যে অ্যাঙ্গেলটা, আর এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটা। তো আরেকটা ছোট্ট কোশ্চেন রাইজ করে সবাই বলে যে ভাই এই জায়গাটাতে ইকুয়াল সাইনটা আছে বাট এখানে ইকুয়াল সাইনটা কেন নাই? ধরো আমরা এখান থেকে স্টার্ট করলাম, ঘুরতে চাচ্ছি +180 ডিগ্রি। তাহলে কিভাবে ঘুরবো? প্লাস দেখে বলো এন্টি ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে শুরু করে এন্টি ক্লকওয়াইজে ঘুরে 180 ডিগ্রিতে পৌঁছানো মানে এই পজিশনে পৌঁছানো। এখন মনে করো আমি -180 ডিগ্রি ঘুরতে চাই, তাহলে শুরু তো এখান থেকেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন রোটেশনটা কেমন হবে বলো তো? ক্লকওয়াইজ রোটেশন। তাহলে ক্লকওয়াইজ রোটেট করছো, এভাবে পৌঁছাইছো। এখন আমাকে বলো তুমি যখন এই দুইটা ডিফারেন্ট ওয়েতে ঘুরলা তুমি কি দুইটা ডিফারেন্ট জায়গাতে পৌঁছাইছো নাকি সেম জায়গাতে পৌঁছাইছো? সেম জায়গাতে পৌঁছাইছি। কারণ আমি যখন এন্টি ক্লকওয়াইজে ঘুরছি তখন আমি এই পজিশনটা পাইছি, যখন ক্লকওয়াইজে ঘুরছি তখন আমি এই পজিশনটা পাইছি। তার মানে ব্যাপারটা হচ্ছে যেখানে -180 ডিগ্রি যে কথা, +180 ডিগ্রি সেই কথা। কারণ তুমি কিন্তু ঘুরে ওই সেম জায়গাতেই পৌঁছাও। তাই 180-র ক্ষেত্রে যেহেতু ইকুয়াল সাইন দেওয়া হয়েছে এই জন্য -180-র জন্য ইকুয়াল সাইনটা আর ইউজ করা হয় নাই। কারণ অলরেডি একবার এটা ইনক্লুড করা হয়ে গেছে, এটাকে আবার ইনক্লুড করা দরকার নাই, কারণ দুইটা যেহেতু সেম জিনিস। এখন তুমি যদি জোর করে চাও যে ভাই আমি এখানেও ইকুয়াল সাইন দিব তো দাও, এটা এমন কোনো সিভিয়ার কোনো প্রবলেম না, তুমি দিতেই পারো। আবার তুমি যদি এইটা চাও যে ভাই আমি এই কথাটা বলবো -180 এখানে ইকুয়াল দিব বাট আমি এই জায়গাটাতে ইকুয়াল দিব না, এখানে ইকুয়াল দিব না, তাও সেম কথা, কোনো সমস্যা না, একই জিনিস।